Fashion and Glam Award Show Season 1, a beauty pageant contest with an award ceremony event on 15th August at Destination 16 Park Street. নমস্কার, আমি দেবশ্রী আর আজকে চলে এসেছি ফ্যাশন অ্যান্ড গ্ল্যাম অ্যাওয়ার্ড 2025। আজকে আমাদের এই শোতে দেখানো হবে ট্র্যাডিশনাল রাউন্ড আর ওয়েস্টার্ন রাউন্ড। ট্র্যাডিশনাল রাউন্ডে কাঁথা স্টিচের বিভিন্ন রকম শাড়ি পরে আমাদের মডেলরা আসবে। তারা কিন্তু কোনো নামি দামি মডেল নয়, তারা আমাদেরই ঘরের মা বোনেরা। তাদের কেমন দেখতে লাগবে ওয়েস্টার্ন ড্রেসে সেটাও আমরা দেখে নেব এই শোতেই। সব সেজে উঠেছে ভীষণ সুন্দরভাবে, এক এক চুমকি এক এক রকম সুন্দর লাগছে। এখন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ইরানি মিঠাই।
খুশি। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব দেবলীনা দত্তকে, আর দেবলীনা দত্তকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ ম্যাম, আপনি একটু জোরে হাততালি হতে পারে কি ফর স্পেশাল গেস্ট টুনাইট। যে কোনো বয়স, যে কোনো সাইজ, সবকিছু নির্বিশেষে এই ধরনের প্রতিযোগিতাগুলো হয়, সেটা মানুষকে জীবনের যে কোনো স্তরে থাকাকালীন নতুন করে উৎসাহিত করার একটা কারণ তৈরি করে দেয় আর কি। এটা সেরকমই একটা অনুষ্ঠান। তো আমি চাইবো যে প্রথমত সাধুবাদ, যেটা আমি বললাম, বিভিন্ন জীবনের বিভিন্ন সময় মানুষকে নতুন করে একটা উৎসাহ যোগান দেওয়ার জন্য আমার তরফ থেকে একটা বিশেষ ধন্যবাদ। এরকম অনুষ্ঠান যেন তোমরা করে যেতে পারো, বারবার করে যেতে পারো। হয়তো এটা বোধহয় শুরু নাকি, এটা যখন শুরু তখন আমার শুভেচ্ছা রইল, আমার ভালোবাসা রইল। আমি চাইবো এরকম অনুষ্ঠান তোমরা করে যাও, বারবার করে যাও। কারণ দেখো, এতগুলো মানুষ, সবার মুখে হাসি, এতগুলো মানুষের মুখে হাসি ফোটানোর একটা অনুষ্ঠান, এটার জন্য আমার অনেক ভালোবাসা এবং সাধুবাদ। Media personality Suresh Gupta from News Today. If you're here, anniversary আছে Suresh Gupta. Happy anniversary! Everybody wish Mr. Suresh Gupta happy anniversary. Happy anniversary to you guys. From Abina Collection. যার গয়নায় আমরা দেখতে না আপনার মিনি জুয়েলারি তরফ থেকে পৌরহিত থেকে লিখে দিচ্ছি, আর তার গয়নাতেই আমরা দেখতে পেয়েছি যে মডেল এই পৌরহিত হচ্ছে আমাদের ডাইটিশিয়ান রিঙ্কি বিশ্বাস। ওটাই বলছি রিঙ্কি বিশ্বাস is a social influencer and a member of the community.
পুজোর আগে এরকম একটা অ্যাওয়ার্ড শো, এটা ফার্স্ট সিজন, মানে একদম ফার্স্ট সিজন। আর মানে একটা তো এক্সাইটমেন্ট থাকে, তার সাথে একটা আলাদা টেনশন তো কাজ করে যে প্রপার জাজমেন্টে যাতে প্রপারলি করতে পারি, মানে যে এটার জন্য যোগ্য সেটা যেন ঠিকভাবে ডিসিশানটা ঠিক নিতে পারি। আর পুজোর আগে অনেকের থেকে দেখে একটা ইন্সপিরেশনও পাচ্ছি, মানে কন্টেস্টেন্টদের থেকে, যে ড্রেসিং সেন্স পুজোর সময় কীরকম হওয়া উচিত, বা জুয়েলারির একটা আইডিয়া আমিও নিয়ে নিলাম যাতে সামনে পুজোতে আমি সেইভাবে নিজেকে মেকওভার করতে পারি। দুজনের পক্ষেই টেনশন, কারণ সবাই তো তাদের বেস্টটা দিতে পায়। তবে অবশ্য বলবো ফ্যাশন অ্যান্ড গ্ল্যাম যে আয়োজন করেছে তাতে সবাই কমফোর্টেবল, সেটা জুরি হোক বা পার্টিসিপেন্ট হোক, যে যার বেস্টটা দেবে। আমরাও চাইবো যে তারা ফ্রিভাবে তাদের পারফরমেন্সটা করুক, আর সঠিকভাবে যেন আমরা তাদের বিচার করতে পারি। এটা তো বিচারের কিছু নেই, সবাই সুন্দর, সবাই ফ্যাশনেবল, সবাই সব কিছু, তার মধ্যে একটু 19-20 তো থাকবেই। ফার্স্টই হবে অবশ্য, এটা জাস্ট একটা গেম। ওরা যেই উদ্যোগটা নিয়েছে ফ্যাশন অ্যান্ড গ্ল্যাম শো, তার জন্য ভীষণ ভালো লাগছে এবং ভীষণ সুন্দরভাবে তারা এই উদ্যোগটা নিয়েছে। আমার নাম হচ্ছে পৌলমী মুখার্জি, আমার ব্র্যান্ড হচ্ছে নীলিশ জুয়েলারি, গড়িয়াহাটে আমাদের 2টো স্টোর রয়েছে। নমস্কার, আমি মৌমিতা চৌধুরী, আমার ব্র্যান্ড নেম হচ্ছে আবিরা ক্রিয়েশন। ফ্যাশন অ্যান্ড গ্ল্যামে আমি এই সিজন 1-এ আমি প্রথম জাজ হিসেবে এলাম। খুবই ভালো লাগছে তাদের প্রেজেন্টেশন, তাদের কাজ দেখে। আর যারা যারা পার্টিসিপেটস তাদেরকে বেস্ট অফ লাক, সবাই ভালো, তার মধ্যে থেকেও বেস্ট অফ দি বেস্টকে আমরা চুজ করব। বাকি তাদের আশা করি তাদের কনফিডেন্স সম্পূর্ণভাবে কাজে লাগবে। থ্যাংক ইউ। নমস্কার সকলকে, আমি অংশুমান। দুটোই কঠিন। অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার শুরু আমি করেছিলাম 2006 র্যাম দিয়ে, এবং র্যাম্প আমাকে একটা অন্য জগতে একটা ট্রেনিং দিয়েছে, আমাকে একটা জায়গা ক্রিয়েট করে দিয়েছে, আর সেটা বেসিক্যালি আমার ক্যারিয়ারের ক্ষেত্রে অ্যাজ আ মডেল আমাকে খুব সাহায্য করেছে। এবং অ্যাক্টিং যখন আমি শুরু করি তখন বেসিক্যালি গ্রুমিং আর এইগুলো তো ঠিক ছিল, একটা অ্যাডভান্টেজ ছিল, বাট মানে একটা থিয়েটারের ব্যাকগ্রাউন্ড কিংবা একটা অভিনয়ের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু র্যাম্প থেকে একদমই পুরো আলাদা। সো তোমার যদি অ্যাক্টিং বলো, সেটা বেসিক্যালি তোমার ইনার ট্যালেন্ট আসতে হবে, আর র্যাম্পের জন্য বেসিক্যালি তোমাকে সেইভাবে গ্রুমড হয়ে নিজেকে কীভাবে তুমি সুন্দরত্ব কিংবা নিজের পশ্চারটা কীভাবে দেখাতে পারবে, সেটা হচ্ছে আসল জিনিস। সো ইটস অল ডিফিকাল্ট, বাট ইটস অলসো ইউ হ্যাভ টু বি ট্রেন্ড এনাফ ফর দ্যাট।